কথিত আছে যে একসময় নাকি রঘু ডাকাত এই মায়ের মন্দিরে পুজো করেই ডাকাতি করতে বেরোতেন। জলের তলায় থাকে। এই অট্টহাস হল পূর্ব বর্ধমান জেলার দক্ষিণডিহি গ্রামে অবস্থিত একটি বিখ্যাত সতীপীঠ। এখানে দেবীর অধোষ্ঠ বা নিচের ঠোঁট পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এনার ভৈরব হলেন বিল্লেশ বা বিশ্বেশ। এখানে দেবী ফুল্লরা বা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। এই সেই ঈশানী নদী, দেখুন বন্ধুরা, এই সেই ঈশানী নদী। ঈশানী নদীর এই যে ব্রিজ, ওখানে ছিল কাঠের ব্রিজ মরাঘাটে, আর এখানে হচ্ছে এই যে সিমেন্টের ব্রিজ। এই ব্রিজ ক্রস করে এই আমরা পৌঁছালাম পরবর্তী আমাদের যে গন্তব্যস্থল বা পরবর্তী 51 পীঠের যে সতীপীঠ, সেটা হচ্ছে এই অট্টহাস। দেখুন, অট্টহাস সর্বপ্রথম প্রবেশ করতে গেলেই এই যে ভোলেনাথের এইটা দেখতে পাবেন যে মা সতীকে কাঁধে নিয়ে উনি বসে আছেন। এই অট্টহাস মন্দিরে প্রবেশ করলে দেখুন কি নিরিবিলি শান্ত পরিবেশে এই মন্দির। এখানে রয়েছে অতিথি নিবাস। এই যে আজ আমরা এখানে স্টে করব। অট্টহাসের রাত্রের ভিউটা দেখুন, কত সুন্দর সাজানো হয়েছে এই অট্টহাস মন্দিরটাকে। প্রবেশ করেই একদম প্রথমেই রয়েছে এই ভোলে বাবার মূর্তিটি। দেখুন, ভোলে বাবার মূর্তিটি দর্শন করুন। এটা নাট মন্দির। এই নাট মন্দিরের সমগ্র দেওয়াল জুড়ে রয়েছে সব পৌরাণিক কাহিনী, যেমন দক্ষযজ্ঞ পর্ব, শিবের নটরাজ রূপ, সতীর দেহত্যাগ, সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ডিত হওয়ার মতন সব চিত্র। এখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, চলুন দর্শন করা যাক। দেখুন, দেখুন আমরা পঞ্চমুণ্ডির আসনে, এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন অট্টহাস মন্দিরে আমরা এখানে এসেছি। একটা পজিটিভ ভাইব কিন্তু আমরা বুঝতে পারছি। অট্টহাস মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন ভোগ ঘরেই রয়েছি, যেখানে ভোগ রান্না হয়। আমরা যেহেতু আছি, সেই কারণে রাত্রের ডিনারটা নেব ভোগের মাধ্যমে আর কি। তো আপনারা দুপুরে আসলেও ভোগ পেয়ে যাবেন। দেখুন এখানে ভোগ রান্না হচ্ছে, আপনাদের দেখাচ্ছি একবার। দাদা, আপনাদের এখানে রাত্রে কিরকম মানে মায়ের ভোগের যে আয়োজন, এটা কিরকম? যারা ঘর ভাড়া থাকে তাদের জন্যে, বা মহারাজদের জন্যে, বা কর্মীদের জন্য আদার্স ভোগ রাতে হয়। আচ্ছা। আর দুপুরে 8টার মধ্যে নাম লেখাতে হবে, 12:30 ঢুকতে হবে, মায়ের প্রসাদ অনেকজন যতজন দর্শনার্থী আসবে ততজনই হয়। আর রাতে এমনি যে থাকার ব্যবস্থা আপনাদের মায়ের ভোগ রান্না হচ্ছে এখানে। দেখুন বন্ধুরা, রাত্রিরে ভোগ খাচ্ছি আমরা। বন্ধুরা, এখানে রুম নিলে এই রুমটা দেখুন আমাদের 500 টাকা পড়েছে। তো রুমটা ঠিক আছে থাকার জন্য, টিভি এসব কিছু নেই, বাট দেখুন রুমটা কিন্তু খুবই সুন্দর। এখন রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। উঠে এসে এই দেখুন, এখানে খানিকটা স্পেস রয়েছে। এখানে একটা রুম রয়েছে 15 নম্বর, আমরা রয়েছি 14 নম্বর রুমে। দেখুন রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনার। এই বেডটা আমরা 3 জন শুয়েছিলাম, আমরা 3 জন ছিলাম। এই দেখুন এখানে একটা স্ল্যাব রয়েছে, এখানে শুকনো দেওয়ার জায়গা। এই দেখুন এখানে একটা টেবিল রয়েছে, এই বেড। একটা রাত কাটানোর জন্য ঠিকই আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল এখন বাজে 6:15। এখন আমরা ঘুরতে বেরিয়েছি অট্টহাস মন্দিরের বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। ঈশানী নদী বয়ে চলেছে, আর এই হচ্ছে গ্রামের দৃশ্য। ওদিকে পুরো কুয়াশা। আমরা এখন একটু চা খাবো। এখানে দোকান সংখ্যা খুবই কম এখন। এদিকে দোকানে দেখুন, এখানে একটাও দোকান বসেনি। এখানে কিন্তু কালকে সন্ধ্যাবেলা অনেক দোকান বসেছিল, এখন একটাও দোকান নেই।
এখানে কিছু চায়ের দোকান আছে, দেখবো এখন খোলা আছে কি নেই। এখন বাজে 6:15, এখন একটাও চায়ের দোকান খোলা পেলাম না এখানে। এই মাসি এসেছে, চায়ের দোকান খুলছে, এমনি চায়ের দোকানটা খুলুক, আমরা ততক্ষণ একটু গ্রামের সুন্দর পরিবেশের একটু মজা নিই। আমরা এখন ঈশানী নদীতে নেমে পড়েছি। দেখুন এই ঠান্ডার মধ্যে আমরা ঈশানী নদীতে নেমেছি, মানে নদীতে নামিনি আর কি, এই একটু নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই মাঠে জগিং করে, রাস্তায় জগিং করে, আমরা নদী গর্ভে জগিং করছি। নদী শুকনো, কিন্তু নদীর অতিথিরা বা নদীর যে মেম্বাররা কিন্তু রয়েছে, এই যে নদী গর্ভে যে মেম্বাররা, মরা ঝিনুক, এই যে মরা এই শামুক। একটা, এই দেখুন মরা শামুক। নদী গর্ভে শিয়াল গর্ত করেছে, দেখুন ঠান্ডায় বেচারারা থাকতে পারে না বলে এখানে গর্ত করে বসে আছে। এই যে শিয়ালের পায়ের ছাপ। এই মন্দিরের উত্তরে রয়েছে ঈশানী নদী। জঙ্গলে ঘেরা হওয়ার কারণে এখানে দিনের বেলাতেও কেউ যেত না। পরবর্তী সময় এটি সতীপীঠ গণ্য হওয়ার পর থেকেই এখানে মন্দির গড়ে উঠেছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু মনোমুগ্ধকর। সারা বছরই এখানে ভক্তরা আসেন, তবে নভেম্বর থেকে মার্চ এই 5 মাস প্রচুর ভক্তের সমাগম হয়। বিশেষ করে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। বন্ধুরা, আমরা অট্টহাস মন্দিরে পুজো দেবো, তো এখানে ডালা পাওয়া যায়। দেখুন মন্দিরের বাইরে এই ডালা বিক্রি হচ্ছে। এই চুবড়িগুলো 51 টাকা করে এরা দাম ধার্য করেছে। তো এই একটা চুবড়ি নিয়ে আমরা মায়ের কাছে পুজো দেব। মন্দিরে প্রবেশ করেই এখানে জুতো খুলে নিতে হবে। দেখুন বিনামূল্যে জুতো রাখার জায়গা রয়েছে। এদিকে ভোগ ঘর রয়েছে। চলুন আমরা মন্দিরে এখন পুজো দেব। সকালবেলা মন্দিরের ভিউটা, আমরা মন্দিরে প্রবেশ করছি। রাত্রের ভিউটা দেখিয়েছিলাম, এখন দিনের বেলা ভিউটা দেখো। একদম সামনেই বসে আছেন বাবা ভোলেনাথ। এ হচ্ছে রন্ধনশালা, এখানে রান্নাবাড়ি হয় মায়ের ভোগের। এই দেখুন রান্নাবাড়ির সব ব্যবস্থা চলছে। আজকে যেহেতু রবিবার প্রচুর দর্শনার্থীরা আসবে, সেই কারণে সকাল থেকেই এনারা রান্নায় লেগে পড়েছেন। এই হচ্ছে নাট মন্দির। প্রবেশ করেই একদম বাঁদিকে রয়েছে মায়ের ভৈরব, হচ্ছে মায়ের মূল মন্দির। ভেতরে মোবাইল অ্যালাউ না, সে কারণে আমি বাইরে থেকেই এটা শ্যুট করতে পারবো। ভোগের জন্য এখানে যোগাযোগ করতে হবে। দেখুন এদিকে ভোগের কুপন পাওয়া যায়। এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু সকাল 10টার মধ্যে ভোগ কুপন বুক করতে পারবেন। এই মন্দিরের এই পথ দিয়ে গেলে রটন্তী মায়ের মন্দির এবং পঞ্চমুণ্ডী আশ্রম দর্শন। বন্ধুরা, এই জবা ফুলটা নিয়েছি, এটা রটন্তী মাকে দেব বলে। এই হচ্ছে মা রটন্তী কালী মায়ের মন্দির। কথিত আছে যে একসময় নাকি রঘু ডাকাত এই মায়ের মন্দিরে পুজো করেই ডাকাতি করতে বেরোতেন। দেখুন মায়ের প্রতিমাটি দর্শন করুন। এই রটন্তী মায়ের মন্দির থেকে জাস্ট এই পাশের যে গলিটা, এখানেই রয়েছে কিন্তু দেখুন বন্ধুরা, এই যে পঞ্চমুণ্ডির আসন। এইভাবে যেতে হবে জঙ্গলের মধ্যে। এই পঞ্চমুণ্ডী আসন কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবেন। আমরা এখানে একটু ধূপ মোমবাতি দেব। মন্দিরের অদূরেই রয়েছে কিন্তু এই ভোলা বাবার সমাধিস্থল। ভোলা বাবা এখানে একজন সাধক ছিলেন। এই যে দেখুন ভোলা বাবার সমাধিস্থল হচ্ছে এটা। এটা হচ্ছে ভোলা বাবা। এই ভোলা বাবা একজন সাধক ছিলেন, যেরকম বামাখ্যাপা বা অন্যান্য সাধকগণ, সেরকমই ইনি একজন সাধক ছিলেন। এইখানে বসে কিন্তু উনি মায়ের তপস্যা করতেন। কথিত আছে লোচন দাস থেকে শুরু করে বামাখ্যাপার মতো বড় বড় সাধকরাও কিন্তু এখানে ভ্রমণ করে গেছেন। মায়ের কুণ্ডু পুকুর, পুকুরটা খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে দেখুন। আর পরিবেশ আমি বলবো না, আপনারা বলবেন পরিবেশ কত সুন্দর এখানে। দেখুন মায়ের কুণ্ডু পুকুরে পাখির ডাক। রন্ধনশালায় কিন্তু প্রবেশ নিষেধ, কিন্তু আমরা যেহেতু রাত্রিবাস করেছি সে কারণে আমাদেরকে অ্যালাউ আছে। এখানে রান্নাবাড়ি চলছে, আমরা চলে যাবো আজকে। হয়ে গেল, কালকে দর্শন করলাম, ভোগ খেলাম। রান্নাবাড়ি কিন্তু এখানে সব কাঠে হয়, কোনো গ্যাসের ব্যাপার নেই। এই অট্টহাস মন্দিরের প্রধান পুরোহিতের সাথে আমরা কথা বলেছিলাম।
দেখুন উনি কি বললেন। ওনার কথাগুলো শুনে গায়ে সত্যি কাঁটা দেওয়ার মতো লাগছিল। বাবাজি, এই মন্দিরটাও কত বছর পুরনো? এটা মন্দিরটা পুরো বলা যাবে না, কারণ এটা হচ্ছে প্রাচীন যুগের এটা ব্যাপার। হ্যাঁ, সতীর দেহত্যাগ, অধঃষ্টপরা, তারপর হচ্ছে পুরোটা জঙ্গলে ঘেরা ছিল। হ্যাঁ, সূর্যের রুদ্র ঢুকতো না এখানে। এখন মোটামুটি ওটা গাছে নষ্ট হয়েছে, আর মোটামুটি রাস্তাঘাট হওয়ার পর থেকে এবং সূর্যের রোদটা ঢুকছে। তা এটা তো সেই বেলু মঠের মতো বলতে পারা যাবে না, বা অন্য কোনো ভাষার সঙ্গে বলতে পারা যাবে না। এটা কতদিনকার পুরনো মন্দির, প্রাচীন যুগ থেকে চলে আসছে, সাধু সন্ত আসা যাওয়া করছে। বর্তমানে হয়তো মহামায়া আমাকে এখানে অবস্থান করেছে, তার কৃপায় তো এখন আছি। এই হচ্ছে ব্যাপার, প্রাচীনতার সম্বন্ধে বলতে পারা যাবে না। বাবা, এখানে যে মন্দিরটা এখন সংস্কার চলছে, এই মন্দিরটার উচ্চতাটা কতটা রাখা হবে? এটা মন্দিরের উচ্চতা রাখা হবে 100 ফুট মতো রাখা হবে। এটা পুরোটাই হচ্ছে ভক্তদের সাহায্য এবং দানের উপর, অন্য কারণ পুরোপুরি ভক্তদের সহযোগিতায়। এখানে সরকারি কোনো অনুদান ঢোকানো হয় না? না, অনুদান ঢোকানো হয় না বলবো না, তো অনুদান আমরা কাউকে অনুরোধ করি না। ঠিক আছে, ভক্তদের দানের উপরই সমস্ত চলছে উন্নতি। তবে হ্যাঁ, যে প্রাচীরটা ঘেরা আছে এটা সরকারি সাহায্যই হয়েছে, প্রাচীরটা ঘেরা। আর পুকুর সংস্কারটা সরকারি সাহায্য হয়েছে। অতিথি নিবাসের পাশেই রয়েছে অ্যাম্বুলেন্স এবং রয়েছে পুলিশ ক্যাম্প। এই দেখুন, আপনারা যদি অট্টহাস নিজেরা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এখানে কিন্তু পার্কিং রয়েছে, আর পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না, বিনামূল্যে কিন্তু গাড়ি পার্কিং করা যায়। পার্কিং চত্বরটা কিন্তু মন্দিরের সাথে কানেক্টেড একদম। এই যে সুবিশাল পার্কিংয়ের জায়গা দেখুন। বন্ধুরা, আমরা অট্টহাস থেকে দর্শন করে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, একটা টোটো ধরেছি, 15 টাকা ভাড়া দেবো। আমরা যাব নিরোল বাস স্ট্যান্ড। নিরোল বাস স্ট্যান্ড থেকে আমরা যাব আবার ওই সিপাই দিঘি থেকে বাস ধরে আমরা যাব কৈচরে যোগাদ্দা মা দর্শন করব। এই নিরোল বাস স্ট্যান্ডে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপর বাস ধরব। বন্ধুরা, আমরা পরোটা কিন্তু কাল থেকে খুঁজছি, পাইনি, আজকে পেয়েছি। দেখুন, খুব খুশি মন আজকে, যে সকালে টিফিনটা ভালো হচ্ছে। আমরা সিপাই দিঘিতে পৌঁছে গেছি। কাটোয়া বর্ধমানগামী যে বাসগুলি, সেই বাসে উঠে আমরা নামবো কৈচরে। এটা কৈচর বাস স্ট্যান্ড। আমরা এদিক থেকে এলাম সিপাই দিঘি থেকে, এদিকে গেলে বর্ধমান, আমরা যাব এদিকে। কৈচর থেকে আপনাকে গাড়ি ধরতে হবে যোগাদ্দা মন্দির যেতে গেলে। কৈচর থেকে আমরা একটা টোটো ঠিক করেছি। দাদাকে বললাম, যে দাদা বলছিল 20 টাকা করে দেবে, আমাদের মন্দির অবধি পৌঁছে দেবে। তো আমরা বললাম 15 টাকা করে নাও, দাদা রাজি হলো না। তো তিনজন আছি আমরা 45 টাকা ভাড়া হয়, তো 50 টাকা ওনাকে দেবো, তো উনি রাজি হয়ে গেলেন। যোগাদ্দা মায়ের গেট, এই যাচ্ছে প্রবেশদ্বার দেখুন। যোগাদ্দা হলো বাংলার এক লৌকিক দেবতা ও 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কাছে ক্ষীর গ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন কালী মন্দির। এখানে দেবীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। দেবী এখানে কোষ্ঠী পাথরের দশভুজা মহিষমর্দিনী। মন্দির লাগোয়া ক্ষীরদিঘি জলে দেবীর বাস। বছরে মাত্র 6 দিন দেবী জল থেকে ডাঙায় ওঠেন, যদিও ভক্তরা 2 দিন দেবীর দর্শন পান। বৈশাখ সংক্রান্তির আগের দিন ও জ্যৈষ্ঠের 4 তারিখ এবং আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসে মাকড়ী সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে এনে পূজা করা হয়। বৈশাখের উৎসবে এখানে বিশাল মেলা বসে। এখানে কালী পুজো ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়। বৈশাখের পুণ্য তিথিতে এখানে মহিষ বলির প্রথা রয়েছে। এই ডালাটা কত দাম? এই ডালাটার দাম 60 টাকা। দেখুন, এই ডালাটা দিয়ে আমরা এখন পুজো দেবো। এই দেখুন, ভোগের রান্নাবাড়ি এখানে চলছে। এই দেখুন, এখানে ভোগ খাওয়ানো হয়। এই যে ভোগের জন্য সব ওয়েট করে আছেন, ভোগ খাবেন। যোগাদ্দা মায়ের মন্দিরে যদি ভোগ খেতে চান তাহলে এই নাম্বারে কল করে কিন্তু সকাল 10টার মধ্যে আপনাকে বুক করতে হবে, এবং ভোগের দাম হচ্ছে 60 টাকা। সম্পূর্ণ নিরামিষ। আমাদের ডাল, মুগের ডাল, ভাত, 2 রকমের সবজি আর পায়েস, চাটনি।
এই হচ্ছে আমাদের আপনার ব্যবস্থা রয়েছে, এই দেখুন গেস্ট হাউস অ্যাভেলেবেল হেয়ার। সাধারণ এই নাম্বারে কল করেই কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন। এসি 800 টাকা, নন এসি 600 টাকা, যেগুলো অ্যাটাচ। আর 400 আর 500 টাকা ওটা সেপারেট বটে, কিন্তু বাইরে ঘর থেকে বাইরে। না, কমন নয়, সেপারেট কিন্তু কমন নয়। এখানে যোগাদ্দা মায়ের মন্দির দেখলাম, ওখানে কিন্তু বাবা ভৈরব কিন্তু ক্ষীরেশ্বর ওখানে না। আমাদের টোটো ধরে আমরা কিছুটা এলাম, ওই পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিট। এই হচ্ছে যোগাদ্দা মায়ের ভৈরব, এই হচ্ছে বাবা ক্ষীরেশ্বর, এনার নামে কিন্তু এই গ্রামের নাম ক্ষীরগ্রাম। তো চলুন বন্ধুরা এটা দর্শন করি। এই আমরা যোগাদ্দা মায়ের ভৈরব ক্ষীর বাবার কাছে উঠছি সিঁড়ি দিয়ে। দেখুন ক্ষীর দিঘির পাড়ে এই মন্দির অবস্থিত, ভৈরব ক্ষীরকণ্টক মন্দির। এই হচ্ছেন ক্ষীর বাবা, ইনি হচ্ছেন মা যোগাদ্দার ভৈরব। মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিই। এই রাস্তা দিয়ে আমরা এলাম, যোগাদ্দা মায়ের মন্দির হয়ে এই রাস্তা দিয়ে এসে কিন্তু এই যে আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে ওইখানে। এই যোগাদ্দা মা এবং তার ভৈরব দর্শন করার পর আমরা টোটো ধরে কৈচর স্টেশনে চলে এসেছিলাম। আমরা কাটোয়ার পরিবর্তে বর্ধমানে চলে এসেছিলাম, কারণ বর্ধমান থেকে হাওড়া আসার অপশানটা অনেক বেশি পাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।